হ্যালো প্রোগ্রামার্স, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল সো ফার। সো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে 3 নাম্বার সাম। এর আগে আমরা সিমিলার টাইপের একটা প্রবলেম সলভ করেছি যেটার নাম ছিল 2 নাম্বার সাম। তো দুইটাই মোস্টলি সিমিলার, বাট আজকের যে প্রবলেমটা সেটা একটু অ্যাডভান্স। তাহলে আমরা শুরুতে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে চলে যাই। আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা হচ্ছে যে আমাদের একটা ফাংশন লিখতে হবে, ওকে, যে ফাংশনটা বেসিক্যালি হচ্ছে নন এমটি অ্যারে টেক করে অফ ডিস্টিংক্ট ইন্টিজার, ওকে, অর্থাৎ আরবিটারি অনেকগুলো ইন্টিজার ভ্যালু থাকবে অ্যারের ভিতরে, ওকে, এবং সে একটা ইন্টিজার নেয় যেটা আসলে কি রিপ্রেজেন্ট করে, টার্গেট সামকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমাদের ফাংশনে একটা হচ্ছে আপনার অ্যারে থাকবে নন এমটি অ্যারে, আর একটা হচ্ছে টার্গেট সাম থাকবে, ওকে। এটা শুধুমাত্র হচ্ছে একটা ইন্টিজার, আর এটা হচ্ছে নন এমটি অ্যারে, এখানে অনেকগুলো আছে ডিস্টিংক্ট ইন্টিজার থাকবে, ওকে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে আমাদের ফাংশনে কি ফাইন্ড করতে হবে। আমাদের ফাংশন হচ্ছে অল দ্য ট্রিপলেটস ইন দ্য অ্যারে দ্যাট সাম আপ টু দ্য টার্গেট সাম। অর্থাৎ আমাদের এখানে তিনটা ভ্যালু আমাদেরকে নিতে হবে অফ দ্য অ্যারে, যেটা বেসিক্যালি হচ্ছে টার্গেট সামকে, টার্গেট সামের যে ইয়ে আছে, ভ্যালু আছে, সেটার সমান হবে আর কি। আচ্ছা, তারপর কি হচ্ছে, অ্যান্ড রিটার্ন এ 2 ডাইমেনশনাল অ্যারে অফ অল দিস ট্রিপলেটস, ওকে। অর্থাৎ আমাদের হচ্ছে 2D একটা অ্যারে রিটার্ন করতে হবে যেখানে হচ্ছে র থাকবে এবং কলাম থাকবে, তাই না? আমরা জানি যে 2D অ্যারেতে র থাকে আর হচ্ছে কলাম থাকে। এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম, ওকে। আচ্ছা, দ্য নাম্বারস ইন ইচ ট্রিপলেট শুড বি ইন অর্ডার ইন অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, তার মানে কি, অর্ডার ইন অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, তো এই যে প্রতিটা ট্রিপলেট আমরা পাবো, ঠিক আছে, এইগুলাতে যে নাম্বারগুলো থাকবে বা যে ইন্টিজার ভ্যালুগুলো থাকবে সবগুলোর অর্ডার কী হবে, অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, অর্থাৎ ছোট ভ্যালু থেকে হচ্ছে বড় ভ্যালু, ঠিক আছে। অ্যান্ড দ্য ট্রিপলেটস themselves শুড বি অর্ডার্ড ইন অ্যাসেন্ডিং অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য নাম্বারস দ্য হোল্ড। অর্থাৎ আমাদের যে ট্রিপলেটস যেটা থাকবে সেইটাও কিন্তু, হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে, ওকে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আমরা আশা করি যে যখন টেস্ট কেসটা দেখব বা স্যাম্পল ইনপুট আউটপুটটা দেখব তখন আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। আর এখানে কি বলছে, ইফ দেয়ার ইজ নো নাম্বারস সাম আপ টু দ্য টার্গেট সাম। আচ্ছা, টার্গেট সামে যদি সমান না হয় তাহলে আমাদের ফাংশনটা কি রিটার্ন করবে? আমাদের ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে একটা এমটি অ্যারে। এটাই ছিল লাস্ট লাইন। আচ্ছা, আমরা এখন সিম্পল ইনপুট আউটপুটে চলে যাই। আমাদের বেসিক্যালি হচ্ছে একটা অ্যারে দেওয়া হচ্ছে আর একটা টার্গেট সাম দেওয়া হচ্ছে। সো অ্যারেতে হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো পাচ্ছি এবং আমাদের টার্গেট সামের ভ্যালুগুলো আমাদের 0 দেওয়া হচ্ছে, ওকে। এবং আমাদের স্যাম্পল আউটপুটটা যদি নোটিস করি, এই যে দেখেন এখানে কিন্তু এইটা হচ্ছে একটা ট্রিপলেট, এই পার্টটুকু আরেকটা ট্রিপলেট এবং এখানে কিন্তু আরেকটা ট্রিপলেট, রাইট? সো এখানে আমরা যদি ম্যাট্রিক্স আকারে চিন্তা করি, 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই আউটপুটে আমাদের র হচ্ছে 3টা, এই যে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, একটা রো, আর কলাম কয়টা? কলাম হচ্ছে সেম 3টা, ওকে। এবং আরেকটা জিনিস নোটিস করার ব্যাপার আছে এখানে, যে ইচ টিপলেট, এখন আমরা প্রতিটা টিপলেট আগে যাই, ঠিক আছে, তারপর হচ্ছে হোল টিপলেট নিয়ে কথা বলবো। সো প্রতিটা টিপলেটের দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু এটা সর্টেড আছে, রাইট? -8 to 6, অর্থাৎ ছোট থেকে বড় ভ্যালু। সেকেন্ড ট্রিপলেটে সেম, -8 3 5, ছোট থেকে বড় ভ্যালু। তারপর হচ্ছে থার্ড ট্রিপলেটও কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে। এখন যদি আমি হোল যে ট্রিপলেটটা আছে আমার, যে এই পুরাটা ট্রিপলেট, ঠিক আছে, সো এই ট্রিপলেটে দেখেন এটাও কিন্তু হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার বলছিল, রাইট? এই যে এখানে বলছে অ্যাসেন্ডিং অর্ডার রেসপেক্ট টু দ্য নাম্বারস দ্য হোল্ড। সো আমরা একটু নোটিস করি এটা কি আসলে অ্যাসেন্ডিং অর্ডার আছে কিনা, ওকে, ছোট থেকে বড় ভ্যালু। সো এখানে আমরা ছোট ভ্যালু, ছোট ভ্যালু, ছোট ভ্যালু, এটা একটু বড়, এটা একটু বড়, তাই না? ঠিক একইভাবে আমরা কিন্তু যদি থার্ড ট্রিপলেটটা নোটিস করি, ওইখানে কিন্তু সেমভাবেই ছোট থেকে বড় ভ্যালুতেই গেছে, ছোট থেকে বড় ভ্যালু, ছোট থেকে বড় ভ্যালু, ওকে। সো আশা করি যে স্যাম্পল আউটপুটটা বোঝা গেছে এবং কোয়েশনে আমাদের কী কী চাইছে সেটাও বোঝা গেছে। তো আচ্ছা, এটা আমরা বেসিক্যালি দুইভাবে সলভ করতে পারি, ওকে।
সো আমি শুরুতে যে সলভটা দেখাবো এটা একটা বাজে সলভ, অপটিমাইজেশন খুবই কম, খুবই বাজে। এটা হচ্ছে ও অফ এন কিউবের অপটিমাইজেশন, ঠিক আছে? তো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন কিউব। ওকে, সো আমরা শুরুতেই এখানে কি করতে পারি, আমরা নেস্টেড লুপ নিয়ে নিতে পারি। ওকে, নেস্টেড লুপের হচ্ছে প্রথম যে লুপটা আছে সেটা আমাদের কতটুকু পর্যন্ত যাবে, এর সাইজ -2, সেকেন্ডটা যাবে -1 পর্যন্ত এবং লাস্টেরটা হচ্ছে সাইজ পর্যন্ত যাবে। দেখি ব্যাপারটা কীভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারেটা, রাইট? সো আমরা ফার্স্টের যে লুপটা চালাবো, ফার্স্টের লুপটা কতটুকু পর্যন্ত চালাবো, ফার্স্টের লুপটা এতটুকু পর্যন্ত চালাবো, 5 পর্যন্ত। সেকেন্ড যে লুপটা চালাবো, সেকেন্ড লুপটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত চালাবো। থার্ড যে লুপটা আমরা চালাবো, থার্ড লুপটা হচ্ছে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত চালাবো, 1 থেকে 6 পর্যন্ত থার্ড লুপ, সেকেন্ড লুপ 3 থেকে -8 পর্যন্ত, এবং ফার্স্ট লুপ হচ্ছে 12 থেকে 5 পর্যন্ত। ওকে, আচ্ছা। তারপর আমরা এই যে প্রতিটা ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে, প্রতিটা ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা চেক করব যে টার্গেট সাম সমান হয় কিনা। ওকে, সো ফর এক্সাম্পল, দুঃখিত, সো এখানে এটা যদি আমাদের আই ইন্ডেক্স হয়, লালটা, ওকে, সো লালটা মনে করেন যে আমাদের ইন্ডেক্স আইয়ের 0তম ফার্স্ট ভ্যালুটা। ওকে, এটা মনে করেন যে আমাদের সেকেন্ড ভ্যালুটা যে লুপের, আর এটা হচ্ছে আমাদের থার্ড ভ্যালুটা কে লুপের। ওকে, এটা হচ্ছে কে লুপের, এটা হচ্ছে জে লুপের। তো আমরা বেসিক্যালি কী করব এখানে, আমরা হচ্ছে এই যে অ্যারে অফ 0 বা অ্যারে অফ আই, ইনিশিয়ালি তো জে এর ভ্যালু হচ্ছে, সরি আয়ের ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হবে এখান থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যারে অফ জে, জে এর ভ্যালু কোথা থেকে শুরু হবে, i+1 থেকে শুরু হবে, তাই না? এই পজিশনটা কিন্তু হচ্ছে i+1, ঠিক আছে? আর কে এর ভ্যালু কোথা থেকে শুরু হবে, j+1, ঠিক আছে? সো অ্যারে অফ কে, এই তিনটা যদি ভ্যালু আমাদের টার্গেট সামের সমান হয় তাহলে আমরা কি করব, টার্গেট সামে যদি সমান হয় তাহলে আমরা এই ভ্যালুটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রেখে দিব, ঠিক আছে? একটা ভেরিয়েবল রেখে তারপর হচ্ছে এটাকে সর্ট করবো ইনিশিয়ালি, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখানে কত পাচ্ছি, 12, 3 এবং 1। সো আমরা এখানে 12, 3 এবং 1 এই তিনটা ভ্যালু পাচ্ছি। সো এই তিনটা ভ্যালু টার্গেট সাম কত হয়, ফর এক্সাম্পল 12 + 3 + 1 16 হচ্ছে, 16 হচ্ছে, রাইট? ওকে, সো আমাদের টার্গেট সামও যদি হচ্ছে 16 হয় তাহলে আমরা কি করব, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব, রেখে তারপর এটাকে সর্ট করব। আমরা কিভাবে সর্ট করব, ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে। তখন হয়ে যাবে 1, 3 এবং 12, রাইট? সো এইটা হচ্ছে আমাদের একটা ট্রিপলেট, ঠিক আছে? কিন্তু আমাদের বলছে যে 2D করতে হবে, অর্থাৎ এখান থেকে আরও আমরা ট্রিপলেট পাবো আর কি, ঠিক আছে? সো এই ট্রিপলেটটাকে আমরা বেসিক্যালি হচ্ছে অন্য আরেকটা ট্রিপলেটস বা হচ্ছে বড় যেরকম এখানে আমরা যে হোল একটা ট্রিপলেট দেখলাম, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা হোল ট্রিপলেট, আর এটা তো হচ্ছে ছোটো ট্রিপলেট, তাই না? রাইট? সো আমরা বড় ট্রিপলেট আছে পুশব্যাক করে ফেলবো, যেহেতু এটা ভেক্টর, সো আমরা চাইলে হচ্ছে পুশব্যাক করে ফেলতে পারি। ওকে, সো পুশব্যাক করার পর ফাইনালি আমরা কী করব, ফাইনালি হচ্ছে এই যে বড় ট্রিপলেটটা আছে, ঠিক আছে, এটা কিন্তু ট্রিপলেটস, অর্থাৎ এইখানে আমরা শর্ট করে ফেলতে পারি, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা শর্ট করে ফেলতে পারি। শর্ট করে ফেললে হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড আউটপুট আছে সেটার সাথে আমাদের মিলে যাওয়ার কথা। ওকে, সো এইটা হচ্ছে একটা ওয়ে, এবং এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন কিউব। কেন? তার কারণ হচ্ছে আমাদের যে লুপটা আছে নেস্টেড ফর লুপ, এখানে কিন্তু আমরা প্রতিটা লুপ কিন্তু হচ্ছে এন পর্যন্ত যাচ্ছে, রাইট? প্রতিটা লুপ আমাদের এন পর্যন্ত যাচ্ছে, যে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি বাড়াই দিচ্ছে অফ এন কিউব, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে আমরা একটু কোডে দেখব। আমরা যদি কোডে একটু দেখতে চাই তাহলে জাস্ট আ মিনিট, আমি হচ্ছে ইন্ডেক্সটা ওপেন করে নিই। সো আমার ইন্ডেক্স,
ওকে, Playing from Sherpa window. ওকে। সো আই গেস আপনারা হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা শুরুতে কি করতে পারি, আমরা যেটা বলছিলাম যে আমরা এইখানে আমাদের ভেক্টর অফ ভেক্টর দেওয়া আছে এবং ফাংশনের নাম হচ্ছে 3 নাম্বার সাম। এখানে ভেক্টর আছে ইন্টিজার টাইপের, যেটা হচ্ছে অ্যারে দিচ্ছে আমাদেরকে এবং টার্গেট সাম দিচ্ছে। তো আমরা ইনিশিয়ালি একটা ভেক্টর নিয়ে নিই, ভেক্টর অফ ভেক্টর নিব, ভেক্টর অফ ভেক্টর নিব। কী টাইপের হবে সেটা, সেটা হবে ইন্টিজার টাইপের, এবং এটার নামটা আমরা কি দিতে পারি, ট্রিপলেটস। ওকে, ফাইন। আচ্ছা, তারপর আমরা কি করব, ফর লুপ চালাবো, নেস্টেড ফর লুপ চালাবো। সো আমাদের ইনিশিয়ালে যে ফর লুপটা আছে সেটা হচ্ছে ইন্টিজার আই থেকে, ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, কতটুকু পর্যন্ত যাবে, আয়ের ভ্যালু হবে অ্যারে ডট সাইজ -2 পর্যন্ত যাবে, এবং আমি এখানে আইকে প্লাস প্লাস করে ফেলবো। আমাদের নেক্সট যে ফর লুপটা আছে, আমাদের নেক্সট ফর লুপ কতটুকু পর্যন্ত যাবে, সেটা যাবে ইন্টিজার যে ইন্ডেক্সের ভ্যালু i+1 থেকে স্টার্ট হবে, এবং যেটা কতটুকু পর্যন্ত চলবে, অ্যারে ডট সাইজের -1 ইন্ডেক্সের আগ পর্যন্ত যাবে, এবং আমি জেকে প্লাস প্লাস করে ফেলবো। এবং আমাদের লাস্ট যে ফর লুপ আছে সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে j+1 থেকে স্টার্ট হবে, রাইট, ফাইন। এবং এই কেটা হচ্ছে কতটুকু পর্যন্ত যাবে, অ্যারে ডট সাইজের আগ পর্যন্ত চলবে, এবং এইটা কে আমরা ইনক্রিমেন্ট করে ফেললাম। তারপর আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে টার্গেট সামটা আমাদের চেক করতে হবে কন্ডিশনের ভিতরে দিয়ে। সো আমরা এখানে ইফ অ্যারে অফ আই, ওকে, প্লাস জে ইন্ডেক্সের অ্যারের ভ্যালু প্লাস কে ইন্ডেক্সের অ্যারের ভ্যালু যদি হচ্ছে আমাদের টার্গেট সামের সমান হয়, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা বলছিলাম যে আমরা এই ভ্যালুগুলোকে একটা ভেরিয়েবল রেখে দিব, তাই না, সেটা হচ্ছে একটা ভেক্টর টাইপের, ভেক্টর ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা রাখতে পারি, যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে ট্রিপলেট দিই, সিঙ্গেল জাস্ট এস ছাড়া আর কি, ওকে, TRIPLET, ট্রিপলেট, ওকে। এবং এখানে আমরা ভ্যালুগুলো হচ্ছে রেখে দেব, কীভাবে রাখতে পারি আমরা, আমরা রাখতে পারি হচ্ছে ডাইনামিক্যালি রেখে দিই, হ্যাঁ, এই ভ্যালুগুলো আছে, অ্যারে অফ আই এর ভ্যালু যাবে, অ্যারে অফ জে এর ভ্যালু যাবে, ফাইনালি আছে কে এর ভ্যালু যাবে, তাই না। সো আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে ট্রিপলেটে আমরা জাস্ট ভ্যালুগুলো নিচ্ছি, এবার হচ্ছে এটাকে পুশ করতে হবে নাকি শর্ট করতে হবে, আগে হচ্ছে আমাদের শর্ট করতে হবে, তাই তো, আগে শর্ট করে তারপর ওইটাকে পুশ করবো আমরা কোথায়, এই যে আমাদের ট্রিপলেটস নামের মেইন যে আমাদের ভেক্টরটা আছে সেখানে আমরা পুশ করব। সো আমরা এটাকে ফার্স্টে হচ্ছে গিয়ে শর্ট করব কাকে, ট্রিপলেটকে শর্ট করবো, তাই না, IPLET ট্রিপলেট ডট বিগিন, তারপর হচ্ছে TRIPLET ট্রিপলেট ডট এন্ড। সো আমরা হচ্ছে এটাকে শর্ট করে নিলাম, শর্ট করার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে শর্টেড যে আমাদের ট্রিপলেটটা পাইছি সেটাকে বেসিক্যালি হচ্ছে আমরা ট্রিপলেটসে পুশব্যাক করব, তাই না। সো আমরা যেটা করতে পারি, ট্রিপলেটস ডট পুশব্যাক, আমরা পুশব্যাক করব হচ্ছে কাকে, ট্রিপলেটকে হচ্ছে পুশব্যাক করব, ওকে। সো আচ্ছা, আমরা ট্রিপলেটকে পুশব্যাক করলাম। আচ্ছা, তো এইটুকু করলেই হয়ে যাওয়ার কথা আমাদের। তারপর আমরা ফাইনালি কি করব, ফাইনালি হচ্ছে আমাদের এই যে ট্রিপলেটস নামের যে মেইন অ্যারেটা আছে এটাকে হচ্ছে আমাদের শর্ট করতে হবে, তাই তো। তাহলে এটা আমরা হচ্ছে একদম লুপের বাইরে যে, আমাদের লুপের বাইরে হচ্ছে এখানে, সো আমরা এখানে হচ্ছে শর্ট করব, কাকে শর্ট করব, ট্রিপলেটস
ডট বিগিন কমা ট্রিপলেটস ডট এন্ড। সো আমরা হচ্ছে এটাকে সর্ট করে নিলাম এবং ফাইনালি আমাদের কি রিটার্ন করতে হবে, ওই যে আমাদের ট্রিপলেটস নামের যে মেইন যে অ্যারেটা ছিল বা ভেক্টর ছিল সেটাকে আমাদের রিটার্ন করে দিতে হবে, তাই তো? সো আই গেস এইটুকু করে ফেললেই হয়ে যাওয়ার কথা। আমরা এখন হচ্ছে জাস্ট কোডটাকে রান করে ফেলি, রান করে দেখি কোনো এরর পাই কিনা। সো আমরা কোনো এরর পাই নাই, আমাদের হচ্ছে 11 হচ্ছে টেস্ট কেস ছিল, সবগুলো হচ্ছে আমাদের পাস হয়ে গেছে। আমরা কোডটাকে একটু সাবমিট করে ফেলি, দুঃখিত। তো আমাদের কোডটা কিন্তু হচ্ছে পারফেক্টলি সাবমিট হয়ে গেল, ফাইন। সো এখানে আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু হচ্ছে খুবই বাজে একটা কোড, আমাদের জাস্ট ব্রুট ফোর্স। এটা হচ্ছে অপটিমাইজেশন হচ্ছে অফ এন কিউব। সো এটাকে হচ্ছে আরেকটু এনহান্স করতে পারি আমরা। আমরা কিন্তু হচ্ছে 2 পয়েন্টার মেথড যদি ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কোডটা কিন্তু আরেকটু ডেভেলপ হবে বা আরেকটু অপটিমাইজ হবে, ওকে? সো আমরা 2 পয়েন্টার মেথডটা অ্যাপ্লাই করে আমাদের সলিউশন 2 নামের যে এখানে ট্যাবটা আছে সেটা ওপেন করে ফেলি। সো আমরা শুরুতেই যে কাজটা করতে পারি, 2 পয়েন্টার মেথডসে আমরা কী করি, আমাদের অ্যারের যে ভ্যালুগুলো আছে সেটাকে ইনিশিয়ালি হচ্ছে সর্ট করে ফেলি, ঠিক আছে? অ্যাসেন্ডিং সর্ট করি, ডিসেন্ডিং সর্ট করলে সমস্যা নেই, বাট আমরা হচ্ছে 2 পয়েন্টার মেথডে অ্যাজ ইউজুয়াল হচ্ছে অ্যাসেন্ডিং সর্ট করে থাকি আর কি। তো হচ্ছে আমি অ্যারে ডট বিগিন থেকে হচ্ছে এটাকে অ্যারে ডট এন্ড পর্যন্ত হচ্ছে সর্ট করে ফেললাম, ফাইন। সর্ট করে ফেললে তারপর আমাদের কী করতে হবে, একটা ভেক্টর নিয়ে নিই, ভেক্টর অফ ভেক্টর, যেখানে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ভ্যালুটাকে রিটার্ন করব। ভেক্টর অফ ভেক্টর কী টাইপের হইতে পারে, সেটা ইন্টিজার টাইপের হবে, যেহেতু আমাদের ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার দেওয়া আছে। সো এখানে নেমটা আমরা হচ্ছে দিয়ে দিই TRIPLETS, ট্রিপলেটস। সো আমরা একটা ভেক্টর অফ ভেক্টর ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, যেটার নাম হচ্ছে ট্রিপলেটস, ওকে? তারপর আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা লুপ চালাই দিই, ওকে ফাইন। এই লুপটা বেসিক্যালি হচ্ছে ইন্টিজার আই 0 থেকে শুরু হয়ে এটা কতটুকু পর্যন্ত যাবে, ওই যে আগেরটার মতো, ঠিক আছে? আই গ্রেটার দেন অ্যারে ডট সাইজ -2, ঠিক আছে? -2 পর্যন্ত যাবে এবং এটাকে প্লাস প্লাস করে ফেললাম। প্লাস প্লাস করার পরে এখানে আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল নেব, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। সো আমাদের লেফট ভেরিয়েবল কোথা থেকে শুরু হবে, যে মানে আইয়ের +1 থেকে শুরু হয়, তাই না? সো আমরা এখানে কী করতে পারি, i+1, এখান থেকে আমরা লেফটটাকে, সরি আমি 1 দিতে ভুলে গেছি। সো এখান থেকে আমরা হচ্ছে লেফট ইন্ডেক্স বা হচ্ছে আমাদের যে ভ্যালু পয়েন্টারটা আছে এখানে, যেটা হচ্ছে অ্যাড্রেস করতেছে, সেখানে থেকে হচ্ছে আমরা স্টার্ট করে ফেললাম লেফটকে। ঠিক একইভাবে হচ্ছে আমরা রাইটকে কোথা থেকে স্টার্ট করবো, একদম লাস্ট থেকে, তাই না? সো ইন্ট RIGST রাইট অ্যারে ডট সাইজ -1 দিতে হবে, কিন্তু এটা ভুলে গেলে হবে না। -1 কেন দিতে হবে, কারণ অ্যারে ডট সাইজ হচ্ছে আমাদের 0 থেকে, সরি 0 থেকে না, অ্যারে ডট সাইজ হচ্ছে 1 থেকে আমাদের এই ভ্যালুটা দেয় আর কি, ঠিক আছে? তো আমরা তো হচ্ছে 0 থেকে কাউন্ট করতেছি, সেই জন্য হচ্ছে -1, একদম লাস্ট ইন্ডেক্সে যাব, ফাইন। তারপর আমরা কি করব, এখানে একটা হোয়াইল লুপ চালাই দিতে পারি আমরা, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই লেফটের ভ্যালুটা ছোট হবে। আর IGST যেহেতু এটা হচ্ছে আমাদের অলরেডি ফার্স্টে হচ্ছে আমরা সর্ট করে ফেলছি, সো এই লুপটা হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে, তাই না? লেফটের ভ্যালু সবসময় ছোট থাকবে এবং রাইটের ভ্যালুটা বড় থাকবে। সো আমরা হচ্ছে লেফট থেকে শুরু করলাম, লেফট থেকে যদি আমাদের রাইটটা যদি বড় হয় তখন আমরা লুপের ভিতরে কিছু কাজ করব এবং এখানে আমরা চেক করে ফেলবো যে আমাদের ওই আগের মতো অ্যারে আয়ের ভ্যালু প্লাস অ্যারে লেফটের ভ্যালু প্লাস অ্যারে রাইটের ভ্যালু যদি আমাদের টার্গেট সামের সমান হয়, ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই ভ্যালুগুলোকে পুশব্যাক করে ফেলবো। কোথায় পুশব্যাক করব, এই যে ট্রিপলেটস নামের যে হচ্ছে ভেক্টর অফ ভেক্টর আমরা ডিক্লেয়ার করছিলাম, এইখানে পুশ ব্যাক করব, ওকে।
সো কাদেরকে বেসিক্যালি এখানে আমরা পুশ করব, এইখানে বেসিক্যালি হচ্ছে আমরা এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে হচ্ছে আমরা পুশ ব্যাক করব। ফাইন, সো আমরা এখানে পুশ ব্যাক করবো, কিন্তু এখানে প্লাস দিলে হবে না, প্লাস দিলে কিন্তু ওরা হচ্ছে রেজাল্টটাকে হচ্ছে পুশ ব্যাক করে ফেলবে আর কি। ওকে, সো আমরা এইটুকু করলাম। এইটুকু করার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের যে লেফট ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে এক ঘর বেড়ে যাবে এবং রাইট ইন্ডেক্স হচ্ছে এক ইন্ডেক্স হচ্ছে কমে যাবে, তাই না? সো আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমাদের লেফট ইন্ডেক্সের ভ্যালু প্লাস প্লাস করে দেব এবং RIGST রাইট ইন্ডেক্সের ভ্যালু মাইনাস মাইনাস করে দেবো। এই কাজটা কেন করতেছি? বেসিক্যালি এই কাজটা করতেছি যেন হচ্ছে সেম টাইপের ডিজিট যাতে না আসে আর কি, ঠিক আছে? সেম টাইপের ডিজিট আসলে তো ওইটা অ্যাকসেপ্ট করবে না, তাই না? আমাদের যে টেস্ট কেসগুলো আছে ওইখানে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। সেই জন্য আমরা যখন 0 রাখতেছি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু বা হচ্ছে আয়ের ভ্যালু যখন 0 রাখতেছি, তো ওইটার পর হচ্ছে আমরা তো চেক করতেছি লেফট রাইট দিয়ে। যখন আমরা পেয়ে পাওয়ার পর হচ্ছে আমরা কিন্তু এটাকে আবার লেফট রাইট হচ্ছে চেঞ্জ করে পজিশনগুলোকে চেঞ্জ করে ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করে আমরা কিন্তু হচ্ছে ফার্দার যে নতুন আরও 2টা ভ্যালু আসবে ওই 2টা ভ্যালুকে কিন্তু আমাদের এখানে খুঁজতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে তো হচ্ছে হইল। আদারওয়াইজ আমরা কি করব? এলস ইফ যদি হচ্ছে আমাদের এই ভ্যালুগুলা টার্গেট সামের থেকে যদি হচ্ছে কি হয়, টার্গেট সামের থেকে যদি ছোট হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা হচ্ছে ওই আগের মতো লেফটকে হচ্ছে প্লাস প্লাস করে ফেলবো। LEFT লেফটকে প্লাস প্লাস করে ফেলবো। কেন লেফটকে প্লাস প্লাস করতেছি? কারণ হচ্ছে অলরেডি তো টার্গেট সাম থেকে ছোট, সো লেফট টেবিলে একদম ছোট এবং লেফটকে যদি আমরা প্লাস প্লাস করি যেহেতু শর্টেড, সেই জন্য কিন্তু লেফটের ভ্যালুটা প্লাস প্লাস করলে প্লাস বা একটু বড় ভ্যালু আসার চান্স আছে। সো যখন বড় ভ্যালু দিয়ে হচ্ছে এখানে সাম হবে তখন কিন্তু আমাদের টার্গেট সামের যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু কমে যেতে পারে, তাই না? আচ্ছা, এইটুকু হইলো। এলস কি করতে পারি আমরা? এলস হচ্ছে আমরা জাস্ট রাইটকে মাইনাস মাইনাস করে ফেলতে পারি, RIGST রাইটকে আমরা মাইনাস মাইনাস করে ফেলতে পারি, ঠিক আছে? এইটুকু করে ফেললেই হয়ে যাবে। তারপর আমরা কি করব? রিটার্ন করব কাকে? ট্রিপলেটসকে রিটার্ন করব আমরা ট্রিপলেটসকে। ওকে, সো আই গেস ঠিক আছে। আমরা যদি কোডটাকে একটু রান করে দেখি এবং আমাদের যে 11টা টেস্ট কেস ছিল সবগুলো পাস হয়ে গেছে আবারও, এবং আমি কোডটাকে একটু সাবমিট করে দেখি। ওকে ফাইন, সো আমাদের কোডটাও সাবমিট হয়ে গেছে, কোনো ধরনের এরর পাইনি আমরা। তো আমরা যদি হচ্ছে সেকেন্ড যে সলিউশনটা আছে এটা যদি টাইম কমপ্লেক্সিটি আমরা ডিটারমিন করতে চাই তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে? আমরা ইনিশিয়াল হচ্ছে একটা ফর লুপ চালাচ্ছি যে এটা হচ্ছে n পর্যন্ত যাবে, তাই না? সো এইটার কমপ্লেক্সিটি হবে অফ n হইল, কিন্তু এই লুপটা চলার পর এখানে আরেকটা হচ্ছে লুপ পেয়ে গেছে যেটা হচ্ছে আবারও হচ্ছে n পর্যন্ত চলবে, তাই না? ওর্স্ট কেসের কথা বলতেছি, তাই না? আমরা যেহেতু হচ্ছে টাইম কমপ্লেক্সিটিতে হচ্ছে ওর্স্ট কেস হচ্ছে ডিটারমাইন করি, তো এখানেও কিন্তু আমাদের এই হুয়াইল লুপটা হচ্ছে অফ n পর্যন্ত চলবে। সো আমরা যদি ফাইনালি যদি দেখি যে এই কোডটা টাইম কমপ্লেক্সিটি হবে অফ n স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের আগের কোডের ক্ষেত্রে ছিল অফ n কিউব, কারণ হচ্ছে ওইখানে 3টা ফর লুপ চলতেছিল। সো এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের সেকেন্ড সলিউশনটা আগেরটা থেকে ওয়াই মোর বেটার এবং হচ্ছে অনেক বেশি অপটিমাইজড, তাই না? ওকে, সো এইটুকুই ছিল হচ্ছে আজকে প্রবলেমের সলিউশন। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।